আজ মাটি দিয়ে বানিয়ে দেখাবো এমন একটি জিনিস যেটি কিনা মোমদানি, ধূপদানি, আবার ঘর সাজানোর একটি শোপিস, আবার যেটি কিনা ধূপের ছাই পড়ে ঘরও নোংরা হতে দেবে না। এটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা মাটি বেলে নিয়ে সেটিকে লম্বাটে একটা বাটির আকৃতি দিয়ে নিয়েছি। এবার সের ওপর থেকে আরেকটা ঢাকনার মতো মাটি দিয়ে তৈরি করে দিয়েছি। আমি এখানে যেটা বানাচ্ছি সেটা হলো একটা জলপরি ঝর্ণার নিচে বসে আছে, আর তাকে দুটো হাঁস তাকিয়ে তাকিয়ে দেখছে। এর জন্য মাটির ছোট ছোট বল করে পাথর বানিয়ে দিয়েছি, আর দুটো ছোট হাঁস বানিয়ে দিয়েছি, আর সবশেষে জলপরিটাও তৈরি করে নিয়েছি। এরপর ওই পাথরগুলির চারিপাশ থেকে একটা মোটা পেরেক নিয়ে চারিপাশ থেকে ছিদ্র করে নিচ্ছি ধূপের ধোঁয়াগুলো বেরোনোর জন্য। তারপর এই শোপিসটি ভালো করে শুকিয়ে গেলে আমি এটিকে প্রাইমার করে নিচ্ছি। প্রাইমারটা হয়ে গেলে একে একে সমস্ত কালারগুলোও করে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে একটা মজাদার ধূপদানি ও মোমদানি। আর নিচের অংশটা খুলে আমি তাতে ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর ওপরের অংশে আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ধোঁয়াগুলো বেরোচ্ছে। দেখো যেন মনে হচ্ছে জলপরি উষ্ণ গরম জলের উপর বসে আছে, আর কত সুন্দর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধূপদানি বা মোমদানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই।